হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে। সবার আগে সবাইকে জানাবো উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক। মেন্টালি ফিজিক্যালি সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো। আবার একটা ব্র্যান্ড নিউ নতুন বছর, সেটাকে একদম নতুনভাবে বাঁচতে হবে। জীবন একটাই একদম ফুল টু মজা করে বাঁচতে হবে ভাই, এটাই হচ্ছে মেন কথা। এনিওয়েজ, তো আজকে আমরা সকালবেলায় মানে সকাল সকাল নয়, ঠিক একটু বেলা করে বেরিয়েছি। এখন বাজে অলমোস্ট 12:30 থেকে 1:45, কিন্তু তবুও দেখো আকাশে কিন্তু বেশ একটা ভালোই কুয়াশা কুয়াশা একটা ভাব রয়েছে। দূরে তাকালে পরে সেটা বোঝা যাচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে এখান থেকে ভিউটা। কাছাকাছি তো আরো বেশি ভালো লাগছিল, মোবাইলে ক্যামেরা একটু অন্যরকম লাগে দেখতে। এনিওয়েজ, তো আমরা আজকে চলেছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। অলরেডি আমরা চলে এসেছি ময়দানে এসে একটু আমরা দাঁড়িয়ে দেখে টেকে নিলাম আশেপাশের কি অবস্থা। এখানে মেনলি আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির পার্কিং দেখার জন্য, বাট এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে গাড়ির কোনো পার্কিং করার কোনো জায়গা নেই। আর দেখো, বাঙালি এদিকে শীতের সকালে বা শীতকালে ভিক্টোরিয়া আর ময়দান ফাঁকা থাকবে, এটা কি কখনো হতে পারে? কখনোই হতে পারে না। যেরকম ভাবনা এসে সেরকমটাই দেখলাম, যে ভালোই একটা মোটামুটি ভিড় রয়েছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে পার্কিংয়ে নিয়ে, যে এখানে কিন্তু তোমাদের পার্কিং করার মতো কোনো জায়গা নেই। যদি তোমরা স্কুটিতে বা বাইকে আসো তাহলে কিন্তু তোমাদেরকে অনেকটাই প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে প্রবলেম ফেস করতে হবে বলতে, তোমাদেরকে স্কুটিটা অথবা বাইকটা কিন্তু ধর্মতলায় পার্কিং করে তারপরে আসতে হবে। কারণ কি, এখানে পার্কিং করার কোনো জায়গা নেই। আমরা স্পেশালি কিছু এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে, যেটা কতটা ভ্যালিড আমি জানি না, সেটা দিয়ে পার্কিং করতে হয়েছিল আমাদেরকে। তো এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, মানে স্পেশালি আমার খিদে পেয়ে গেছিলো, আরও একজনের খিদে পেয়ে গেছিলো, যে কারণে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাটিস খেলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম। তারপরে চা খাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা আস্তে আস্তে চললাম টিকিট কাউন্টারের দিকে, সেখান থেকে টিকিট কাটার জন্য। দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে। বাইরে যতটা না ভিড় রয়েছে, ভিতরে কিন্তু তার থেকে আরও ডাবল ভিড় রয়েছে, মানে অনেক লোক। আর হবেই না কেন, ইয়ার এন্ডিং বলে কথা, বছরের এই টাইমটাই তো একটু সবাই বেরোয় ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে পিকনিক করতে বা ঘুরতে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এমন একটা জায়গা, আমার মনে হয় না বছরের কোনো টাইমে এটা ফাঁকা থাকে, এটা অলওয়েজ ভিড় থাকে। তো ঈশিতা দি আর অরিদা টিকিট কাটছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম যে কতটা কি ভিড় রয়েছে। দেখতেই পারছো যে কতটা ভিড় রয়েছে, লাইন রয়েছে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল, দেন আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম। না, সেরকম একটা লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়নি। আমরা মানে ঢোকার সঙ্গে সঙ্গেই সব কিছু একদম ইজিলি আমরা ঢুকে গেছি, কোনো প্রবলেমই হয়নি। যেরকম নর্মালি ভিড় তো হবেই, যেমনটা বললাম, লোকজন তো আসবেই, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে পিকনিক করতে। তো এখানে কিন্তু বেশ একটা কড়াকড়ি ব্যবস্থা অল টাইম থাকে, এটা থাকারই কথা। কিন্তু আগে যেরকম ফোন অ্যালাউ করতো না, বা আমি শুনেছিলাম যে ভিক্টোরিয়ার ভিতরে নাকি ফোন অ্যালাউ করে না বা ভিডিও করতে দেয় না, কিন্তু আমি গিয়ে দেখলাম সেরকমটা এখন আর নেই, এখন সবই করতে দেয়। তো এখান থেকে আমি কিছুটা ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। আকাশটা কি সুন্দর লাগছিল দেখতে। তোমাদেরকে বলছিলাম না আস্তে আস্তে যে কুয়াশা কুয়াশা লাগছিল, কুয়াশা যেরকম ছিল সেরকম কিন্তু একটা রোদও ছিল, মানে ভালোই একটা রোদ ছিল। মানে বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে আবার গাটা কিরকম একটা মনে হচ্ছিল পুড়ে পুড়ে যাচ্ছে, কিন্তু আবার ভালোও লাগছিল, ঠান্ডা ঠান্ডাও ছিল। তো এই ওয়েদারটা না একদম পারফেক্ট যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আর দেখো, এই যে নিচে যে পাথরগুলো ফেলা রয়েছে, তুমি যদি স্লিপার্স পরে যাও, তুমি যদি খুব পাতলা সোলের কোনো শু পরে যাও, তাহলে কিন্তু এটাতে খুবই প্রবলেম হবে এখানে হাঁটতে। কারণ কি, খুব পায়ের মধ্যে মনে হচ্ছে ঢুকে যাচ্ছে পাথরগুলো। আমিও গিয়ে সেম প্রবলেম ফেস করেছি। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কিছু ফটোশ্যুট করে নেওয়া যাক। তো তারপরে কিছু ছবি তুলে নেওয়া হলো। দেখো, ছবি তুলবো না, ঘুরতে যাব, ভিডিও করবো না, এটা কি কখনো হতে পারে? তা আবার আমি যাদের সঙ্গে ঘুরতে যাই, মনে হয় তাদের ফোনে তাদের ছবি থেকে আমার ছবি বেশি ভরে যায়। আমার বন্ধু বান্ধব যেই হোক না কেন, আমি ছবি তুলতে ভালোবাসি ভাই, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এনিওয়েজ, তো তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু কটা ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। দেখছিলাম যে চারিদিকে অনেক লোকজন রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা, মানে একটা আলাদা রকমই। মানে এই জায়গাটা হয়তো কখনো বাঙালির কাছে কোনো দিন পুরনো হবে না, কোনো দিন বাঙালি এখানে আসতে বোর হবে না। এটা অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, আরও সব থেকে আমার আজকে অন্যরকম লাগার স্পেশাল রিজনটা হচ্ছে যে আমি আর অভিষেক আজকে প্রথমবার আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, তাও আবার হয়তো এটা আমাদের বিয়ের আগে লাস্ট ঘোরা। মানে বিয়ের আগে অ্যাজ আ আনম্যারিড কাপল হয়তো এটা আমাদের একসাথে কোথাও লাস্ট কোনো জায়গায় ঘুরতে যাওয়া। তো যে কারণে এটা আমাদের কাছে অনেকটা বেশি স্পেশাল। তো তারপরে আসলাম একটা লেকের ধারে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম। তো দেখলাম দূরে দুটো কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে। আমি যখনই কোথাও কাঠবিড়ালি দেখি তখনই সেখানে যাই কাঠবিড়ালি দেখতে, কিন্তু আমাকে দেখলে পরে ওরা জানি না কেন পালিয়ে যায়। না, আমাকে দেখলে পালিয়ে যায় না, এটা একটা খুবই স্বাভাবিক বিষয় যে ওরা মানুষ দেখলেই পালিয়ে যাবে। আর এই জায়গাটাও খুব ভালো লাগছিল। আমি মনে মনে ভাবছিলাম যে এখানে ফটোশ্যুট করতে পারলে মানে একদম একটা পারফেক্ট প্লেস, মানে খুব সুন্দরভাবে করা যাবে।
কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, ওরা এখানে চারিদিকে গল্প করছিল, আমাকে ওদের টিমে নেয়নি। এনিওয়েজ জোকস অ্যাপার্ট, তো চলো তারপরে দেখে নেওয়া যাক বাকি ভিডিওটা, তারপরে আবার কথা হচ্ছে। আরে না ঝোলো না, ভাঙবে না। এখানে ভোরবেলা আসতে হবে, ভোরবেলা যত আছে ফাঁকা ফাঁকা সুন্দর সুন্দর ঘুরে চলে যেতে হবে। গোলাপগুলো দেখো, হ্যাঁ গোলাপের কালার দারুণ। গোলাপের কালার, এইগুলো এইগুলো কি ফুল গো? তো তারপর আমরা আস্তে আস্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকলাম। এখানে কিন্তু বেশ কড়াভাবে চেকিং হয়। তো আমি একটা জিনিস তোমাদেরকে সতর্ক করে দিতে চাই যে তোমাদের কারোর পকেটে যদি কোনো তামাক জাতীয় দ্রব্য থাকে, প্লিজ সেটাকে কিন্তু নিয়ে এর ভিতরে ঢুকো না, কারণ কি ওটা কিন্তু তোমাদেরকে বাইরে জমা করে তারপরে ঢুকতে হবে। হ্যাঁ, মানে ওরা ওখানে রেখে দেবে সেটা, আর তারপরে তুমি যদি চাও সেটা তুমি পরে আবার গিয়ে কালেক্টও করতে পারো, বাট ওটা তোমাকে আবার সেই ঘুরে আসতে হবে ওটা কালেক্ট করার জন্য। তো ওটা বেটার কি না নিয়ে যাওয়াটাই বেটার। তো তারপরে আমরা ভিতরে চলে গেলাম। তো চলো, এখানে আমি আর কথা বলবো না, এখানে তোমরা পুরো ভিতরটা দেখে নাও, তারপরে আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে। এখানে ভিতরে মানে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অনেক জিনিস চোখে পড়লো, যেগুলো তোমরা দেখো এই পেন্টিংগুলো, এগুলো কিন্তু তোমরা ওপরে উঠলে পরেই শুধু একমাত্র দেখতে পারবে, যেটা এখান থেকে দাঁড়িয়ে আমার ফোনে ক্যামেরা ক্যাপচার করা খুব ক্লিয়ারলি আসছিল না সেটা, কিন্তু হয়তো ছবিগুলোর মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা দেখতে পারিনি বা উপরে যাওয়া হয়নি। আর এখানে অনেক কিছু মানে অবজেক্ট অফ দ্য মান্থ বলে একটা বক্সের মধ্যে এখানে রাখা থাকে, মানে এটা হয়তো প্রতি মাসেই চেঞ্জ হয়, যে সেই মাসে স্পেশালি কিছু ইনফরমেশন হয়তো ওরা ওখানে সেটা রাখে, যেটা সব ভিজিটার্সদের সাথে হয়তো সেটা শেয়ার করে। তো এখানে এরকম একটা ছিল, আরও একটা ছিল অন্য সাইডে, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এখান থেকে অনেক কিছু জানার বিষয় রয়েছে। অ্যাকচুয়ালি এত ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে দেখা, সব কিছু পড়ে দেখা ইচ্ছা তো করছিল, বাট সময়টাও একটা ব্যাপার, তারপরও এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটাও একটা বিষয়। যেখানে দেখো আমরা শুধু একমাত্র দেখবো এরকম তো নয়, আরও অনেকে রয়েছে, তারাও দেখবে, অনেকে অনেক দূর দূর থেকেও আসে, দেখছিলাম অনেক দূর দূর থেকে অনেকে আসে দেখতে। তো অবশ্যই এখানে অনেকগুলো মানে এগুলো হয়তো আমি ঠিক জানি না, এগুলো আমি কোনো ইম্প্রপার ইনফরমেশন যেটা আমি জানি না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বাট আমি যেটুকুনি দেখেছি তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করতে পারবো। এগুলো আমার ইচ্ছে ছিল একটু ক্লোজলি ছবি নিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা, বাট সেটা আমি পারিনি, মানে সেরকমভাবে হয়নি। তো দেখো এখানে আমি চেষ্টা করেছি, বাট সেরকমভাবে একটা ভালোভাবে পারিনি। আবার যখন নেক্সট টাইম যদি কোনো জন্য যাই, তাহলে আবার পুরোটা একদম ভালোভাবে ভিডিও করব, যেখানে তোমরা সবটা ক্লিয়ারলি দেখতে পারবে। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে একটা অন্যরকম, মানে এরকম কোনো হিস্টোরিক্যাল কোনো প্লেসে গেলে পরে একটা অন্যরকম লাগে, জানতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, কিন্তু বেশি ভিড় হয়ে গেলে পরে বিষয়টা হয়তো আর সেরকমভাবে হয় না। তো দেখো উপরটা, মানে যখন এটা বানিয়েছিল কত মাথা খাটিয়ে বানানো হয়েছিল, আজ থেকে এত বছর আগে। শুধু সেটাই ভাবি যে
আমরা ভাবি হয়তো যত দিন যাচ্ছে তত মানুষ আরও বেশি উন্নত হচ্ছে, বাট মানুষ তখনও উন্নত ছিল, তখনও এত মডার্ন চিন্তাধারা ছিল, তখনও তারা এগুলো বানিয়ে রেখে গেছে। তো এটা একটা ভাবার অবশ্যই একটা বিষয় যে তাদের মাথায় তখন এগুলো ছিল। তো তারপর আমরা পুরো জায়গাটা ভিতরটা ঘুরে নিলাম। ওদিকে একটা আর্ট গ্যালারিও ছিল, যেটা আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, ওপর থেকে যেটুকুনি পসিবল হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখে নেওয়া যাক, তারপরে আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, যে এখন কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যেটা আমি এর আগে কখনো দেখিনি, দাঁড়িয়ে যে ওপরে যেতে দেয়, এখন দেখছি যে ওপরে কিন্তু যেতে দেয়। ইভেন যখন আমরা ঢুকছিলাম তখন আমরা দেখছিলাম যে একদম ফ্রন্টটায় ওপরে যেরকম ব্যালকনির মতো যে জায়গাটা রয়েছে সেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে। তো মেবি ওখানে ঢোকার জন্য আলাদা করে কোনো টিকিটের সিস্টেম রয়েছে কিনা সেটাও আমি ঠিক ভালোভাবে তোমাদেরকে বলতে পারবো না, বাট এখন কিন্তু ওপরে যেতে দেয়। আর প্রচুর ভিড়। আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে ওপরে যাব, যেতে পারলে ভালো হতো, বাট দেখতে পাচ্ছ যে কতটা ক্রাউড রয়েছে। দেখো তোমরা জাস্ট সিঁড়িটা তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে একসাথে মানে কত মানুষ ওপরে উঠছে। দেখো জাস্ট, তো এরকমভাবে বেকার ভিড়ের মধ্যে গিয়ে কিছু দেখতেও পারবো না, বুঝতে পারবো না, জাস্ট ঠেলাঠেলি হবে। তো সেটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম আমরা। আবার যদি কখনো পরে আসি দেন খুব ভালোভাবে সেটাকে ঘুরে দেখতে পারবো। তো যখন বেরোচ্ছিলাম এই জায়গাটা এত ভালো লাগছিল দেখতে, দূর থেকে সব মানুষগুলোকে ছোট ছোট দেখাচ্ছিল, আর সূর্যের আলোটা পড়ছিল, তো এত সুন্দর লাগছিল দেখতে। জাস্ট দেখো, অসাধারণ লাগছিল এই ভিউটা, জাস্ট একটা অসাধারণ ভিউ। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা গেলে পরে, যে কোনো জায়গায় গেলে পরে হাতে একটু সময় নিয়ে যাওয়া বেটার, পুরোটা ঘুরে দেখার জন্য, একটু বসার জন্য। কিন্তু যেহেতু আমাদের কাছে সেরকম একটা সময় ছিল না, তো যে কারণে খিদেও পেয়ে গেছিলো, খুব প্রচণ্ডভাবেই খিদে পেয়ে গেছিলো। দুপুর হয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় তখন 3টে আই গেস, হ্যাঁ 3টে তো তখন মানে বাজেই আশা করছি। তো তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরোনোর জন্য প্ল্যান করলাম। একটু যেহেতু গেছি, একদম না ঘুরলেও তো নয়, যেটুকুনি পসিবল সেটুকুনি ঘুরে ঘুরে দেখলাম। তারপর একটু সবাই মিলে বসে গল্পও করলাম, মজাও করলাম। তো চলো দেখে নাও, তারপরে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, এটা কি ফুল? গুগল লেন্সে পাতাটা তুললেই কতটা ইস্যু করেছে যে অতগুলো ডাকবে, তারপর গালে বলা শুক্রবার জল পড়ে পায় না। হ্যাঁ পড়ে তো মাঝে মধ্যে। হ্যাঁ আমরা জল, কিন্তু সত্যি জল না। যারা বাজে হয় তাদের মাথায় ইস্যু করে। জুতোটা খুলে নি, এই ধরো না, হেলমেটটা ধরো না। দাও পোজ দাও, এরকম বলে তলবার দেবো হাত একটা। না ওটা ভেঙে যাবে। সাবাস তাকিস কাসেল। গঙ্গায় যাবো গিয়ে ধুয়ে। তো সব মজা আনন্দ শেষ করে শেষমেশ ভিক্টোরিয়াকে টাটা বাই বাই বলে আমরা রওনা দিলাম। তো আমাদের এরপরে প্ল্যান ছিল একটা জায়গায় খেতে যাওয়ার। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, জাস্ট বিশ্বাস করে, মানে অস্বাভাবিক খিদে পেয়ে গেছিলো। আর আমার এটাই হয়, আমার খুব খিদে পায়, রাস্তায় বেরোলে আমার খাবার দেখলেই খিদে পায়। মানে এটা আমি জানি না, আমার সত্যি আমার খিদে পায়। আমার বন্ধুরা খুব বিরক্ত হয়ে যায় ওই জন্য আমার সাথে বেরোতে, সবসময় কেন খিদে পায় করিস, আর আমার খিদে পায়, আমার সত্যিই খিদে পায়। তো এখান থেকে আমরা তারপরে বেরিয়ে পড়লাম। তো ইসিদাদি একটা খুব সুন্দর জায়গা প্ল্যান করেছিল খেতে যাওয়ার জন্য। তো আমরা সেখানে সেটার ম্যাপ ওয়াইজই আমরা কেউই চিনতাম না, তারপরে তো গুগল ম্যাপস তো রয়েছে আমাদের ভরসা। তো তারপরে সেখানে যাওয়ারই আস্তে আস্তে আমরা রওনা দিলাম, বেরিয়ে পড়লাম। তো রাস্তায় কিন্তু বেশ ভালোই একটা ভিড় ছিল, মানে সেরকম একটা ভিড় ছিল না, বাট ভালোই একটা জ্যাম ছিল। দেখো তো জায়গাটাকে চিনতে পারছো নাকি? ইয়েস একদম ঠিক, এই জায়গাটাকে চিনতে পারবে না, এটা তো হতেই পারে না। স্প্ল্যানেড। আমরা আস্তে আস্তে বলছিলাম যে এত কাছাকাছি আসলাম স্প্ল্যানেডের, কিন্তু স্প্ল্যানেডে ঢুকতে পারলাম না। আসাটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল, কিছু জিনিসও কেনাকাটার ছিল, কেনাকাটার শেষ হয় না যত কিনি না কেন। এনিওয়েজ, তো তারপরে আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টের সামনে।
কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা মানে একে তো জায়গাটা আমরা চিনতাম না, তো এটা আমরা ভেবেছি বোধহয় এটা কি পৌচং না সামথিং এরকম কিছু নাম ছিল, ভেবেছিলাম বোধহয় এটা একটা রেস্টুরেন্ট। তারপরে দেখলাম যে না, এটা রেস্টুরেন্ট না, এখানে সমস্ত কিছু র ম্যাটেরিয়ালস পাওয়া যায়, সসে চাইনিজ। তো যেখানে আমরা গেছিলাম সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, সেটা 3টে থেকে 6টার মধ্যে বন্ধ হয়েছে, আবার 6টার থেকে খোলে। তো তারপরে আমরা এখানে আসলাম, ডি লে সামথিং একটা কিছু এরকম নাম ছিল। এটা ইশিতা দিয়ে ঠিক করেছে, বাট একদম ওয়ার্থ ইট ছিল। মানে এরকম না যে আমরা প্ল্যান চেঞ্জ করে এসেছি বলে জায়গাটা খারাপ ছিল বা খাবার ভালো ছিল। বিশ্বাস করো, আমি এরকম স্যুপ আর আমি অনেক নতুন কিছু ট্রাই করেছি, আমি সেটা এখন বলছি না। এনিওয়েজ, ভিডিওটা আমার মাও দেখবে। তো এখানে খেয়েছি, অসাধারণ টেস্ট ছিল। আর দেখছিলাম একটু কেমন লাগছে, পেতনির মতো মুখটা সব পুরো কলকাতা ঘোরার পর। তারপরে এখানে মেনু ঠিক করা হলো, তারপরে খাওয়া দাওয়া হলো। তো চলো দেখে নেওয়া যাক। ভালো লাগবে মিক্স হাক্কা চাউমিন, মিক্স হাক্কা চিকেন ফ্রাইড রাইস ভাজা হবে, নরমাল ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস আগে একটা নিয়ে দেখো, এখানে আবার একটা অর্ডার। তো আমাদের সমস্ত ডিশ চলে এসেছিলো, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, খেলাম খুব প্রচণ্ড জোরে, সবার খিদে পেয়ে গেছিলো একদম। তারপরে আমরা সবাই মিলে খেলাম। তো চলো খেয়ে নিই, তারপরে এবার বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে। খাওয়া দাওয়ার পরে খাওয়ার টেস্টগুলো অসাধারণ ছিল। তোমরা যদি কেউ চাও যেতে, এটা কি টেরিটি বাজার সামথিং এরকম কিছুটা নাম ছিল জায়গাটার, আমি ঠিক জানি না প্রপারলি, আমি কলকাতার রাস্তা একদমই চিনি না কিছুই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, অসাধারণ ছিল। যদি তোমরা কেউ চাও তোমরা অবশ্যই যেতে পারো এখানে। তো আজকের দিনটা এরকমভাবে এখানেই শেষ হয়ে গেল। অলমোস্ট 4:45 বাজে। আমরা এবার আস্তে আস্তে এখান থেকে সবাই বেরোবো, বেরিয়েও পড়েছি, কারণ কি যেতে হবে অনেকটা পথ। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হলে না, সেই প্ল্যানটা হচ্ছে এটাই খুব ভালো লাগে। দিনটা যেন না কিরকম হুশ করেই একটা শেষ হয়ে যায় কোনো ভালো দিন হলে পরে। আর আমরা 4 জন মিলে যখনই বেরোই তখনই অলওয়েজ মজা হয়। মানে এটা হয়তো আমাদের ভাইবটা একসঙ্গে ম্যাচ হয়ে গেছে, মানে এটা আনফর্চুনেটলি, মানে এটা দেখবে যাদের সঙ্গে থাকবে, মানে যাদের সঙ্গে তুমি বেরোবে তাদের সাথে যদি ভাইব যদি ম্যাচ না হয় ভাই, তাহলে আমি বেরিয়ে মজা নেই। কিন্তু আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে গেছে, যে কারণে আমরা খুব এনজয় করি যেখানেই যাই না কেন। আশা করছি আমাদের বন্ডিংটা সারা জীবন এরকম থাক। আর তো চলো বেরিয়ে পড়ছি এখন বাড়ির দিকে, যেতে হবে অনেকটা রাস্তা। আর এই কলকাতার রাস্তায় সন্ধ্যাবেলায় কী না ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, টেক কেয়ার।